আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি মিনি সাজেক নামে খ্যাত টাঙ্গাইলের ঘাটাইলের মাইদারচালা উপজেলা। দেন আমি এখন বর্তমানে যে জায়গায় আছি প্রায় বলতে গেলে লালমাটি। আমার পিছনে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, যেহেতু রোদ হচ্ছে আমার উপরে, এই কারণে একটু ক্যামেরাটায় সমস্যা হতে পারে। বাট আমি আপনাকে পিছন ক্যামেরা দিয়ে দেখা দিতেছি। এই যে আমার সামনে এই যে রাস্তাটা হচ্ছে পুরা লাল মাটি, আর দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট দূরে খুব সুন্দর পাহাড় দেখা যাইতেছে। আমি সেই পাহাড়টাতে এখন যাব। খুব ইন্টারেস্টিং লাগতেছে, দুই পাশে একটু জঙ্গলের মতো আর উপরে হচ্ছে পাহাড়। ওইখানে একটা টিলার মতো দেখা যাচ্ছে অনেক দূরে, ওই মনে হচ্ছে ওখানে কোনো ঘর বাড়ি আছে। পাহাড়টা অনেক জোস। আমার হাতের বাম পাশে অনেকেই দেখি যে একদম লাল মাটি, এখানে একটু ধূসর কালারের, বাট ওইখানে একদমই লাল মাটি, পুরাপুরি লাল মাটি। ওইখানে আমরা যাব। আর ওই পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাওয়াটা পসিবল না, কারণ হচ্ছে ওইখানে মেবি হচ্ছে আর্মিরা ফায়ারিং করতেছে, কারণ এখানে হচ্ছে একটা পাহাড় হচ্ছে আর্মিরা ওইখানে ফায়ারিং প্র্যাকটিস করে। ওইখানে যাওয়াটা পসিবল না, ওটা হচ্ছে অনেক দূরে। অনেক পাহাড়ি দেখা যাইতেছে দূর থেকে। তবে বাট এইখানে হচ্ছে আমরা 3-4 জন চলে আসছি পাহাড়টাতে। খুব ভালো লাগতেছে আর কি। আমার এখান থেকে অনেক দূরে দেখা যাইতেছে, আর হচ্ছে এখানে আমাদের কিছু ঘোরাঘুরি পিচ্ছি বাচ্চা দেখা যাইতেছে। আসো সবাই, এখানে কিছু ছোট বাজার আছে, আসো। তোমরা এই জায়গাটা কিরকম উপভোগ করো? ভালো লাগে জায়গাটা? এমনি তোমাদের কোনো অসুবিধা নাই এই জায়গায়, মানে সবকিছু পুরোপুরি পাও? বিদ্যুৎ আছে দেখা যায়? আলহামদুলিল্লাহ। আমার বাড়ি টাঙ্গাইলেই, আসলাম তোমাদের সাথে দেখা করতে। ইনশাল্লাহ দেখা হয়নি, যাও নাকি পাহাড়ে? থাকো তাইলে, সবাই হাই দিয়ে দাও। ইনশাল্লাহ আবার দেখা হবে। তো এখন প্রায় কর্দমাক্ত মাটি, আর হচ্ছে সামনে দূরে পাহাড় দেখা যাইতেছে। আমি এখান থেকে যদি দেখাই, সামনে ওই যে দূরে পাহাড় দেখা যাইতেছে, আমি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। সামনে 3 জন, আমরা যে 4 জন আসছি তাদের মধ্যে 3 জন সামনে, আর আমি একজন, 4 জন। আর পাশ দিয়ে প্রচুর কলা গাছ দেখা যাইতেছে এখানে। ওই যে দূরে বোঝা যাইতেছে না, অনেক দূরে, তাও এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে বা আধা কিলোমিটারও হইতে পারে। যাই হোক, অনেক দূরে পাহাড় দেখা যাইতেছে। আর এই যে এটা একটু ছোট্ট একটা টিলার মতো, বাট এইখানে সবচেয়ে বড় পাহাড়টা। এই যে পাহাড়টাতে ছবিতে হয়তো অনেক ছোট লাগতে পারে, কিন্তু পাহাড়টা অনেক বিশাল। আর এই পাশে লোকজন বসে আছে, আর এখানে লেখাই আছে যে হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা। আমি যদি ওইটা একটু আপনাদেরকে দেখাই, দেখছেন পাহাড়টা দূর থেকে দেখা যাইতেছে। আর ওই 3 জন আগে আগে চলে গেছে আর কি। ডান পাশে বন্ধ, এদিক দিয়ে ঢুকতে যাওয়া যায় না। আর এই জায়গায় হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা, আর এখানে প্রচুর কর্দমাক্ত, হয়েছে এখানে লেখা জনসাধারণ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে এখানে অবস্থাটাও। প্রায় কর্দমাক্ত, বাইক বা কোনো কিছু গাড়ি টাড়ি নিয়ে আসলে জায়গায় আটকা পড়তাম। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। অনেক মোটামুটি একটা প্রাকৃতিক পরিবেশে সবারই অবশ্য ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ। তারপরও হচ্ছে আজকে রৌদ্রোজ্জ্বল দিন, প্রচুর গরমও আছে। আর প্রচণ্ড রোদ্রে একদম মাথার উপরে তাপ দিতেছে, কি আর বলবো। মানে মাথার উপরে এত প্রেশার দিতেছে যে এখান দিয়ে হাঁটাটা মুশকিল। প্রায় আধা কিলোমিটার হাইটে এদিকে আসছি, অনেক দূর থেকে হাইটে আসতে হয়। এদিকে কোনো গাড়ি নাই, কিছু নাই, শুধু কিছু কিছু জনসাধারণ মাঝে মাঝে চোখে পড়ে। আর হচ্ছে আমার দুই পাশে প্রচুর কলা গাছ, এখনো কলা ধরে নাই, তাহলে একটু এনজয় করা যেত আর কি। মানে থাকে না অনেকে যে গ্রামের পরিবেশে অনেকে মজা করে বা অনেকটা চিল মুডে থাকে, দেন ওটা করা যেত আর কি। যাই হোক, আজকে ইনশাল্লাহ যেহেতু ঘুরতে আসছি, অনেক মজা করব, আনন্দ করব। আর প্রচুর রোদ, রোদে এই যে কথা বলতে বলতে প্রায় হচ্ছে পাহাড়ের কাছে চলে আসছি বা টিলার কাছে চলে আসছি, কারণ পাহাড় তো অনেক বিশাল থাকে, বলতে হলে একটা টিলা বলতে হবে। টিলার কাছে অলরেডি চলে আসছি। এই যে টিলাটা দেখা যাইতেছে সুন্দর, এই দিক দিয়ে প্রচুর কাদামাটি, মানে হাঁটা যাইতেছে না আর কি। এই যে মানে অবস্থা খুব খারাপ। আর এটা হচ্ছে ছোট টিলা, এটা তো টিলাই বলে তাই না?
পাহাড় তো বলে আরো যারা আরো যে বড় হয় যে এটা হচ্ছে টিলা। আকাশটাও সুন্দর। কোন দিকে? ওই পাশে ফায়ারিং চলতেছে কোন পাশে? ওই পাশেই। এদিক দিয়ে আর্মির গাড়ি যায়। এই যে। মানে এই দিক দিয়ে যাইতে হয় নাকি এই সোজা যায়? ও। হুম হুম হুম। এখন হচ্ছে পাহাড়ে উঠবো বা যে টিলা সরি টিলাতে উঠবো। আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক জোস। দেখ আলহামদুলিল্লাহ এই জায়গায় উঠে গেছে আর সাথে পানি নিয়ে আসছি। আশেপাশে কোনো দোকান নাই, বাড়ি ঘর নেই, কিচ্ছু নাই। আর পুরো পাহাড়টা একটু দেখাও ঘুরে। মানে ওই পাশে ওই পাশে যাইতে দেয়, যাইতে দেয় কিন্তু ভাই তোলাবো জানে এটাই তো ওই এই যে হাইটে যাবো ইনশাল্লাহ। সই কথা। ওই যে ওই পাশে যাওয়ার ট্রাই করবো। এখানে দূরে একটা টিলা দেখা যাইতেছে, যেদিকটা হয়তো যাওয়া যায়। দেন এটা হচ্ছে মূলত টিলা। এই যে এখানে হচ্ছে টিলা প্রায় উঠে গেছি। দেন আমরা ওই অনেক দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট ওই যে অনেক দূরে একটা টিলা দেখা যাইতেছে। ইনশাল্লাহ আজকে ওই টিলাতে যাবো, এই কারণে আজকে সকাল সকাল আসছি। আর এই যে আমার সামনে তিনজন, আর নিচে অনেক গরু ছাগল চড়াইতেছে। জাস্ট অসাম একটা ভিউ দেখেন, জাস্ট অসাম। আলহামদুলিল্লাহ পাহাড়ে উঠতেছি। আর এখানে প্রায় ইট সেলিং করার একটা রাস্তা, আর হচ্ছে সামনে যে এটা একটা ঘরের মতো বা কন্টেইনার মেবি ওটা, হ্যাঁ কন্টেইনার। বাট ভিউটা অসাধারণ, জাস্ট এক্সাইটমেন্টটা অনেক জোস। আর ওই পাশে অনেক দূরে একটা আমি হচ্ছে ঘর দেখতে বা হচ্ছে তিনতলা একটা ভবন দেখা যাইতেছে। বাট যাই হোক মিনি সাজেক আমি বুঝলাম কিসের জন্য বলে এটাকে। মানে পুরাপুরি হচ্ছে বলতে পারেন যে সত্যি এটা সাজেকের মতো, মানে পাহাড় বা টিলা। তাই এই কারণেই মিনি সাজেক বলে, জাস্ট টিলা। আর ওইটা মেবি যে পাহাড়টার কথা বলতেছি যেখানে আমরা যাবো সেটা হচ্ছে এখান থেকে প্রায় 1 কিলোমিটার হইতে পারে। আর যে প্রচুর গরম, হাঁপায়ে গেছি টিলাতে উঠতে উঠতে। অনেক উঁচু টিলা, কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখা যাইতেছে না, ক্যামেরাতে বোঝা যাবে কিনা আমি জানি না, বাট মানে প্রচুর বিশাল উচ্চতা এটা। এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা, মানে প্রচুর উঁচু এখান থেকে। মানে অবস্থা মানে বলতে গেলে টায়ার্ড। আর এটা হচ্ছে কন্টেইনার, এখানে কিছুক্ষণ রেস্ট নিব। 2টা চেয়ার আছে, মেবি সেনাবাহিনীরা এখানে থাকে। এখানে কতক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে দেখি তারপরে ইনশাল্লাহ ঘুরতে বেরোবো আবার। এইমাত্র অপোজিট পাহাড়ে গ্রেনেড ফায়ার হলো, ওই যে দূরে কালো ধোঁয়া দেখা যাইতেছে, জাস্ট অসাধারণ। দেখেন আমি অনেক খারাপ কিন্তু পরে নামি ভাই যাই ভাই আপনাদেরকে একটা ভিউ দেখাই। এইখানে দেখেন একদম খাড়া একটা পাহাড়, দেখেন ওই যে দূরে দেখা যাইতেছে, মানে প্রচুর খাড়া। দেখি আমি এটা হচ্ছে ক্যামেরা ছোট হয় না, কষ্ট করা লাগবে না। এখন হচ্ছে এই পাশ দিয়ে নামবো, যে প্রচুর খাড়া পাহাড়। তার মধ্যে আমাকে হচ্ছে উল্টা নামতে হবে, কারণ হচ্ছে আপনাদেরকে যে ভিউটা দেখাবো মানে পুরাপুরি হচ্ছে এখানে ইয়া মানে কি একটা অবস্থা এদিকে, মানে প্রচুর অবস্থা খুব খারাপ। কি গাছ? বড়ই গাছ। আমি তার মধ্যে উল্টা নামতেছি আর ওরা হচ্ছে সোজা নামতেছে। একদম খাড়া একটা পাহাড়, দেখেন যে ওরা যে নামতেছে একদম
আর নামার মতো অবস্থা হিন্দি বাপরে বাপ। আমি পুরো উল্টা করে নামতেছি, একটু সামনের দিকে আসি, কারণ হচ্ছে আমাকে হয়তো দেখা যাইতেছে না আমার মানে ইয়া এখানে হচ্ছে রৌদ্রোজ্জ্বলটা হচ্ছে সামনের দিকে। ইয়া সিনা এদিকে আমার ছবি তুলে দাও সে। হ্যাঁ আচ্ছা ওকে। না আগে সেলফি নেই দাঁড়াও। এতক্ষণ আমরা ওই যে ওই দূরের পাহাড় বেয়ে নিচে নামলাম, দেন প্রায় আধা কিলোমিটার হেঁটে এখন আমরা রেস্টের জন্য আসছি। এই পাশে একটা ছোট খাল আছে, ছোট খালের এই পাশে। দেন আমরা খুবই ক্লান্ত, অবস্থাটা খুবই মারাত্মক, কিছু বলার নাই আসলে। আর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা যে ফায়ারিং ক্যাম্পের ওইদিকে যাইতেছিলাম, ওই পাহাড়ে যাওয়া যাবে না, কারণ 144 দ্বারা জারি করে দিছে, ওইদিকে যাওয়া ইম্পসিবল, ওইদিকে আর্মিদের ট্রেনিং হচ্ছে। অলরেডি পাহাড়ে আমরা যে দূরের পাহাড়টায় যাইতে চাইছিলাম, আমার পিছনে যে পাহাড়টা বা টিলাটা দেখাইতেছি দেখা যাইতেছি কিনা, ওই যে ওই পাশে যে টিলাটা আছে ওইখানে যাওয়াটা প্রায় অসম্ভব, কারণ হচ্ছে ওইখানে গ্রেনেড সাউন্ড আসতেছে, মেবি আর্মিরা ওইখানে ক্যাম্পে ফায়ারিং করতেছে বা প্র্যাকটিস করতেছে আর কি, ওইখানে গ্রেনেড প্র্যাকটিস করতেছে বা ফায়ারিং প্র্যাকটিস করতেছে, এই কারণে ওইখানে যাওয়াটা পসিবল না। আপাতত আমরা যে হচ্ছে ইয়াটাতে আছি, টিলাটাতে আছি, ইনশাল্লাহ এটা আমাদের লাস্ট গন্তব্য, অথবা আমরা ওই যে সর্বোচ্চ হলে এই পাশটায় যাইতে পারি, আমার পিছনের যে দেখা যাইতেছে, অথবা এই যে এই সাইডে যেটা দেখা যাইতেছে। আর ওই পাহাড়টাতে পুরোপুরি 144 দ্বারা জারি। আর এখানে ইনশাল্লাহ ছবি টবি তুলে বা একটু ভিউ নিয়ে এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার টাঙ্গাইলের পথে রওনা দিব। প্লাস আমার পিছনের যে ভিউটা দেখা যাইতেছে একটু শেয়ার করি। পিছনের ভিউটা সত্যি অসাধারণ, কারণ এখানে ছোট টিলা, দেন এই পাশে ছোট টিলা, মানে চারপাশে শুধু টিলা। এখন আমাদের টাঙ্গাইলের মাঝখানে যে এইরকম একটা প্লেস আছে এটা আমি কখনো জানতাম না, এটা আলহামদুলিল্লাহ এখন জানছি, যেহেতু চলে আসছি। ইনশাল্লাহ নেক্সটে আরও কোনো একটা জায়গায় ট্যুর দিব, আরও কোনো একটু ভালো জায়গায়। তো আশা করি যে আমরা এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বাসায় ফিরতে পারবো, এবং যতটুকু তুলে ধরার ইনশাল্লাহ এখান থেকে তুলে ধরতে পারছি। আর এই যে এটা হচ্ছে লাল মাটি, আমি যেটার উপর দেখতেছি পুরোপুরি লাল মাটি এখানে হচ্ছে। আর যে হচ্ছে যে এখানে যে ঘোরার যে অনুভূতি সত্যি অসাধারণ। আশা করি ভিউটা অনেক জোশ আসবে, আজকের ওয়েদারটাও অনেক ভালো, মেবি বৃষ্টি নামতে পারে। আর হচ্ছে আমি ফায়ারিং যদি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি, মানে ওইখান থেকে ধোয়া উঠতেছে, মানে গ্রেনেড সাউন্ডও হইতেছে প্রচুর, মানে মাটি কাঁপতেছে আর কি, অনেক দূরে, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে হবে। দেন তারপরেও এখানে হচ্ছে যে ইয়াটা যে প্রচুর সাউন্ড হইতেছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস শেয়ার করি, দেখেন কতটা নিচ, এই পাশেও অনেক নিচ, ওই যে দেখেন ওইখানে অনেক দূরে, ওই যে ওই পাশে মানুষ বসে বসে ভাত খেতেছে, খাওয়া দাওয়া করতেছে, মানে এখানে অনেকে কাজ করতেছে। প্রায় চারপাশে হচ্ছে মানে প্রচুর কলার গাছ, মানে কলার বাগান আছে এখান থেকে। তো আশা করি যে এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমি ফিরতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত বিদায়।